প্রচণ্ডভাবে শকড যে মামলার প্রধান আসামিকে ছেড়ে দেওয়া হলো। আমরা কোথায় আছি আমি তো বুঝতেই পারতেছি না। যেই ছেলেটা আমাদের সাথে এতদিন থেকে সে গাদ্দারি করলো, কতভাবে সে যে মারছে এই মেয়েটাকে, কতভাবে যে সহযোগিতা করছে, তারে আনছে, প্ল্যান করছে, মারছে, এগুলো তো কিছুই তো মানে হইল না। একজন কোনো সময় এই যে এইভাবে দুইজন করতে পারে না। অপরাধীর বিচার না হইলে এই দেশে অপরাধ কোনোদিন দমন হবে না। এরকম বিচার প্রকাশ্যে করতে হবে, ঝুলাই করতে হবে। এইভাবে যদি খালাস দিয়ে দেয় তা কোনোদিন আর বিচার হবে না দেশে। যার সাহেব রায় দিচ্ছে সেটা ভিন্ন, কিন্তু আমি রায়ে সন্তুষ্ট হইতে পারলাম না। আমার মা আমারে একজন আইনজীবী হিসেবে করছে, আমার মেয়ে একজন ব্যারিস্টার। তা কাজে আমি আমি কি বলবো, আমার কিছু বলার নাই। আমি একদম সন্তুষ্ট প্রকাশ করতে পারতেছি না এই মুহূর্তে। আপনাদের কাছে আমার আর কিছু বলার নাই। আমি কি করব, আমাকে ভাবতে হবে, আমি চিন্তা করব। তদন্তকারী কর্মকর্তাদের এখানে অনেক ঘাটতি ছিল। আমাদের দেশের অনেক সিস্টেমের অনেক প্রবলেম আছে, সাক্ষী আনতে অনেক সমস্যা হয়, এই আসে সে আসে না। এখন আমারে ভাই বললে কি হবে, আমি তো মা হারাইছি। আজকে তো রায় যদি বাচ্চার হইতো তাও তো আমি তো মা ফিরে পাইতাম না, কিন্তু বাচ্চু আমার মনে ন্যায় বিচার পাইতাম, আমার মানসিক একটা শান্তি হইতো। এই যে একটা যে ছাড়লো, এই খুনে যে ছাড়া হইলো, সেই খুনির এখন কি হবে, সে অপরাধ করতেই থাকবে। আমাদের জীবনের কোনো রকমের সেফটি থাকলো না। আছে তো ভাই 2-11-19 নম্বর মামলা, 19 সালের একটা চাঞ্চল্যকর হত্যা মামলা। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, অ্যাডিশনাল পিপি এই মামলার। আমরা এই মামলায় আতিকুল হক বাচ্চু এবং সুরভি আক্তার নাহিদাকে দুইজনকে আসামি করে এই মামলায় একজন আইনজীবী মামলাটা করেছিল তার মা এবং কাজের মেয়েকে ফেলছে আতিকুল হক বাচ্চু এবং সুরভি আক্তার নাহিদা। এই মামলাটা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা, মোট 6 জন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে মামলার চার্জশিট দিয়েছে আতিকুল হক বাচ্চু এবং সুরভি আক্তার নাহিদার বিরুদ্ধে। পরবর্তীতে এই মামলাটা মহানগর দায়রা জজে বদলি হয়ে আসার পরে চার্জ গঠিত হয়েছে। মোট 32 জন সাক্ষীর মধ্যে 23 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ আমরা বিজ্ঞ আদালতে দাখিল করেছি। বিজ্ঞ আদালত পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করেছে, জবানবন্দি নিয়েছে যারা হয়েছে। আমরা এই 20 জন সাক্ষীর মাধ্যমে মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করেছিলাম যে সুরভি আক্তার নাহিদা এবং আতিকুল হক বাচ্চু উভয়েরে 302 ধারায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা হবে। কিন্তু যেহেতু নাহিদা আক্তারের সহযোগী আতিকুল হক বাচ্চু এই অ্যাডভোকেট সাহেবের মাকে হত্যা করছে আর সুরভি আক্তার নাহিদা কাজের মেয়ে দিতিকে হত্যা করছে, আমরা আশা করেছিলাম বিজ্ঞ আদালত দুজনকে মৃত্যুদণ্ড দিবে, কিন্তু একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে, যার জন্য আমরা সন্তুষ্ট নয়। আমরা ওই আসামির বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দাখিল করব।